লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ ইসরায়েলি হামলায় নিহত। লেবাননের রাজধানী বৈরুতে রাতভর ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। শনিবার বিকালে এক বিবৃতিতে হিজবুল্লাহ নিশ্চিত করে জানায়, ইসরায়েলের বিমান হামলায় তাদের মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ শহীদ হয়েছেন। এর আগে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার দাবি করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বাংলাদেশ সময় দুপুর 1:57 সামাজিক মাধ্যমে হিজবুল্লাহ প্রধানকে হত্যার আনুষ্ঠানিক ঘোষণা দেয় তারা। শুক্রবার বৈরুতের দাহিও এলাকায় ইসরায়েলের তীব্র বিমান হামলায় বহু মানুষ নিহত ও আহত হয়েছেন। এদিকে হিজবুল্লাহ প্রধান নিহতের এই সংবাদ হিজবুল্লাহ এবং তার অনুসারীদের জন্য অত্যন্ত শোকের এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে বলে মনে করা হচ্ছে। ইসরায়েলের সঙ্গে লেবাননের চলমান সংঘর্ষের মধ্যে নাসরুল্লাহর মৃত্যু ও এই অঞ্চলে নতুন করে সংঘাতের শঙ্কা সৃষ্টি করতে পারে। হিজবুল্লাহ নিশ্চিত করেছে যে তারা শত্রুর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে এবং গাজা ও ফিলিস্তিনকে সমর্থন দেওয়া সহ লেবাননকেও রক্ষা করবে হিজবুল্লাহ। এরই ধারাবাহিকতায় ইহুদিবাদী ইসরায়েলের বিমান ঘাঁটি ও বিমানবন্দরে হিজবুল্লাহ ভয়াবহ রকমের রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটি এবং বিমানবন্দরে একাধিক ফাদি 3 রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। এছাড়া পশ্চিম তীরে আল জালিল অঞ্চলের কাবতি বসতিতে ফাদি 1 রকেট হামলা চালানো হয়েছে। শনিবার পৃথক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে হিজবুল্লাহ। বিবৃতিতে বলা হয়েছে, এই হামলাগুলো গাজায় অবস্থানরত স্থির প্রতিজ্ঞ ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থনের অংশ হিসেবে এবং লেবাননের শহর, গ্রাম ও বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলের বর্বর আক্রমণের প্রতিশোধ হিসেবে পরিচালিত হয়েছে। দক্ষিণ লেবাননে আল মায়াদিনের সংবাদদাতা নিশ্চিত করেছেন যে লেবানন থেকে দখলকৃত উত্তর ফিলিস্তিনের দিকে একাধিক রকেট ছোড়া হয়েছে এবং উত্তরের বিভিন্ন বসতিতে সাইরেন বেজে উঠেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে যে হাইফার উত্তর পূর্বাংশের বিভিন্ন বসতিতে সাইরেনের বেজে উঠেছে এবং পূর্ব, পশ্চিম ও মধ্য আল জালিলের অধিকাংশ এলাকাতেই সাইরেনের শব্দ শোনা যায়। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা লেবাননের দিক থেকে আল জালিল অঞ্চলে 10টি রকেট নিক্ষেপের শনাক্ত করেছে এবং সেগুলো প্রতিহত করতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দখলকৃত ফিলিস্তিনে অবস্থানরত আল মায়াদিনের সংবাদদাতা উল্লেখ করেছেন, কেন্দ্রীয় অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। তিনি আরও জানিয়েছেন যে মাত্র কয়েক মিনিটের মধ্যে 100টিরও বেশি শহর, গ্রাম এবং বসতিতে সাইরেনের শব্দ শোনা গেছে। 1 মিলিয়নেরও বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী সারারাত আশ্রয় কেন্দ্রে বা সুরক্ষিত কক্ষে কাটিয়েছেন। এই অভিযানের মাধ্যমে হিজবুল্লাহ লেবাননের দক্ষিণ বেকা উপত্যকা এবং দক্ষিণ বৈরুতের বিভিন্ন এলাকায় চালানো ইসরায়েলের ব্যাপক হামলার জবাব দিয়েছে, সূত্র আল মায়াদিন।